নমস্কার, আমি সবিতা আবার ফিরে এলাম আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। এই দেখুন বন্ধুরা, এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে। আর বন্ধুরা, গরম পড়লে তো আমাদের একটু আইসক্রিম খেতে ইচ্ছা করে। তাই দেরি না করে সবাই একটু ঝটপট করে চলে আসুন, কি আর ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নিন ঝটপট করে ম্যাঙ্গো কুলফি আইসক্রিম। এই দেখুন বন্ধুরা, এখানে আমি হিমসাগর আম নিয়েছি। আর আমটাকে আমি সুন্দর করে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে একটা মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি। এটাকে আমি এবার ছেঁকে নেবো। বন্ধুরা, দোকান থেকে না কিনে যদি বাড়িতে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে খান, তাহলে খেতে হয় ভীষণ টেস্টি, দোকানের থেকেও সুন্দর। তাই বন্ধুরা, দোকান থেকে না কিনে এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। আর ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, আমি আমের কাঁচটাকে ছেঁকে নিয়েছি। আর এখানে দেখুন বন্ধুরা, পাকা আম তো কালারটা কত সুন্দর, খালি দেখুন বন্ধুরা। এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করব না, একদম অরিজিনাল আমের কাঁচ দিয়ে তৈরি করে নেব। অন্যদিকে একটা প্যানের মধ্যে আমি 1.5 কাপ লিকুইড দুধ দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এখানে অল্প করে আইসক্রিম বানাচ্ছি, আপনারা বেশি করে বানালে পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে বন্ধুরা এখানে 2 চামচ ময়দাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আগে আমি ভালোভাবে গুলে নেব, তারপরে গ্যাস অন করে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। দিয়ে এবার আমি নাড়তে থাকবো। এটাকে নাড়তে নাড়তে দেখবেন বন্ধুরা, আস্তে আস্তে একটা মোটা ঘনত্বে চলে আসবে। এই দেখুন বন্ধুরা, কিরম মোটা ঘনত্বে চলে এসছে। ঠিক এই রকম মোটা ঘনত্ব তৈরি করে এটাকে আমি এক সাইডে রেখে দিলাম। এটাকে আমি ঠান্ডা করে নেব। অন্যদিকে আমি ফেস ক্রিম নিয়েছি আমুলের। যে কাপের দুধ নিয়েছিলাম সেই কাপের আমি 1 কাপ আমুলের ফ্রেশ ক্রিমটা নিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি পুরো 1 কাপ আমুলের ফ্রেশ ক্রিমটা এর মধ্যে নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। ফ্রেশ ক্রিমটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এই ফ্রেশ ক্রিমটাকে আমি সুন্দরভাবে ফেটিয়ে নেব। দেখছেন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে নেড়ে নেড়ে ফেটিয়ে নেব। এটাকে আমি এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম দুধ, কর্নফ্লাওয়ার আর চিনি দিয়ে, এই দেখুন বন্ধুরা, এটা ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি ওই আমের কাঁচটাকে দিয়ে দেবো। আমি এখানে 2টো হিমসাগর আম নিয়েছিলাম। আর হিমসাগর আম থেকে যে কাঁচটা বের করে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও আমি বেশ কিছুক্ষণ ধরে ফেটাতে থাকবো। কিন্তু বন্ধুরা, এটা মিক্সিতে করতে যাবেন না, কারণ মিক্সিতে করলে অনেকটাই পাতলা হয়ে যায়, তখন আইসক্রিমটা বসতে খুব অসুবিধা হয়। ঠিক এইভাবে হাত দিয়ে আমাদের চামচ বা যে কোনো দিয়ে এইভাবে আমরা এটাকে ফেটিয়ে নেব। দেখছেন বন্ধুরা, আমি কেমন করে করছি। এটাকে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে করে নিতে হবে। আর এর ঘনত্বটা ঠিক এই রকম থাকবে। বেশ কিছুক্ষণ ধরে ফেটানোর পর যে ফেস ক্রিমটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ফেস ক্রিমটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি একসাথে আবার আমি ভালো করে কিছুক্ষণ ফেটাতে থাকবো। বন্ধুরা, এখন তো আমের সিজন, তাই দেরি না করে সবাই কিন্তু বাড়িতে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে ঝটপট করে বানিয়ে নিন। আর দোকান থেকে কিনতে যাবেন কেন? যদি বাড়িতে এইভাবে আমরা বানিয়ে আইসক্রিম খেতে পারি, তাহলে সত্যি ভীষণ সুন্দর লাগে। আর এখন তো আমের সিজন, প্রতিটা বাড়িতে আম আছে, তাই দেরি না করে এইভাবে তোমরা বানিয়ে নিন। আর বন্ধুরা, এখানে কিন্তু কোনো টক আম ব্যবহার করা যাবে না। আমটা কিন্তু নিতে হবে মিষ্টি আম। আর কালারটা একটু লাল হলে খুব সুন্দর হয়, দেখতে খুব সুন্দর হয়। যেমন আমি নিয়েছি, আমের কালারটাও যেমন সুন্দর। আর এই দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। ঠিক এই রকম ঘনত্বে রেখে এখানে আমি একটা কন্টেনার নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এর মধ্যে এবার আমি ওই ব্যাটারটাকে ঢেলে দিলাম। সুন্দর করে আমি ঢেলে দিয়েছি। এর মধ্যে আমি ওপর থেকে কিছুটা আমের ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেই আমের টুকরোগুলোকে আমি ওপর থেকে একটু করে ছড়িয়ে দিলাম। এটা দিলে বন্ধুরা খেতে হয় ভীষণ টেস্টি। আর আর দিয়ে দেবো কিছুটা পেস্তা বাদাম কুচি। এখানে পেস্তা বাদামের কুচি আমি ওপর থেকে কিছুটা এইভাবে ছড়িয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আরও দেখতে কত সুন্দর কালারফুল হয়েছে, খালি দেখুন। আর সত্যি খেতে হয়েছিল ভীষণ ভীষণ সুন্দর। একদম সুন্দরভাবে ওপর থেকে আমি সাজিয়ে দিয়েছি। আর যাতে না বরফটা জমে, তার জন্য আমি একটা সাদা পেপার এইভাবে ওপরে ভালো করে সুন্দর করে চেপে চারি সাইডটাকে এইভাবে বন্ধ করে দেবো, যাতে না বরফ এর মধ্যে জমা হতে পারে। এবার ঢাকা দিয়ে আমি ডিপ ফ্রিজে সারা রাত এটাকে রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, পরের দিন আমি চলে এলাম ফ্রিজ থেকে বের করে। আর কেমন সুন্দর খালি বসেছে, খালি দেখুন বন্ধুরা। ওপর থেকে আমি সাদা কাগজটাকে তুলে নিলাম, আর কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, একদম বসে গেছে। আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এগুলো এই বিস্কুটের মোল্ডগুলো আমি দোকান থেকে কিনে এনেছিলাম, এর মধ্যে আইসক্রিমগুলোকে আমি খাওয়ার জন্য।
আর এখানে এই দেখুন বন্ধুরা আমি একটা আইসক্রিম কাটার চামচ নিয়েছি। আর এবার আমি ওই বিস্কুটের মধ্যে এই আইসক্রিমগুলোকে দিচ্ছি। আর কত সুন্দর দেখতে, কেমন দেখতে হয়েছে দেখুন বন্ধুরা, একদম পারফেক্ট দোকানের মতো, কিন্তু দোকানের থেকেও এইগুলো বেশি টেস্টি হয় বন্ধুরা, খেতে হয় ভীষণ টেস্টি। তাই দেরি না করে আজই ঝটপট করে বানিয়ে নিন। আর বন্ধুরা আমার এই ম্যাঙ্গো কুলফি আইসক্রিম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবেন না।